বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে প্রেসিডেন্ট হলেন তিনি। মক্কায় ছিলেন সাধারণ দাই ইলাল্লাহ, মদিনায় যে তিনি হইলেন প্রেসিডেন্ট। মদিনার সব মতবাদের মানুষেরা সবাই তাকে মেনে নিলেন। বিশ্বনবী যেমন ছিলেন রাষ্ট্রপতি, তেমন ছিলেন বিচারপতি, তেমনি ছিলেন সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। সেনাপতি, সব আদর্শ তার ভিতরে, কোন দিক কমতি নেই। একটু আগে আলোচনা শুনেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য, তোমাদের মুক্তির জন্য বিশ্বনবীর জীবনে রয়েছে উসওয়ায়ে হাসানা, আদর্শের নমুনা। একমাত্র নমুনা তিনি, লিডার করে, তিনি ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না, গ্রহণ করা যাবে না, ঠিক না? তিনি নেতা, তিনি বিচারপতি, তিনি রাষ্ট্রপতি। মদিনায় যে রাষ্ট্রপতি চেয়ারে বসা, তিনি বসেছেন মদিনার মসজিদে রিয়াজুল জান্নাতে একটা বিচার নিয়া। ওই আয়াতের শানে নজুলটা শুনলে বুঝবো, বিশ্ব নবীর দুয়ারে মদিনার মসজিদে দুইজন ব্যক্তি একটা বিচার নিয়ে হাজির। এক ব্যক্তি মুসলিম নামের বিশর মুনাফিক, আর এক ব্যক্তি ইহুদি। দুইজন নিয়ে এলো বিচার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী কেমন বিচারপতি, তিনি উভয় পক্ষের হিয়ারিং নিয়ে শুনানি নিলেন। বিচারের রায় যখন দিচ্ছেন, তিনি দেখলেন না আমার পক্ষে লোকটা আমার হাতে হাত ধরে কালেমা পড়েছে, আমার দলের কর্মী। এটা চিন্তা করলেন না, ন্যায়ন্যায্য বিচারের রায় দিলেন, রায়টা ইহুদির পক্ষে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এটার নাম ন্যায় বিচার, ঠিক না? ঠিক। আমরা দেখি না, আমার কর্মী হলে 7 খুন মাপ, আর অন্য কর্মী হলে বাপরে বাপ। এটা ইসলাম নয়। বিশ্বনবী রায় দিলেন, রায় শুনে ওরা যখন বেরিয়ে এলেন, মুসলিম নামের মুনাফিকটা বলছেন, রায় মানতে পারলাম না। ইহুদি বলে, কেন? তোমার নবীর রায় কেন মানবা না? তোমার নবী যার পরে কালেমা পড়েছ তার রায় মানবে না, কোথায় যাবে? বলছে, চলুন ভাই ওমর বিন খাত্তাবের কাছে যায়, ওমর ভাই ভালো বিচার করে দেবে। আমার ভাইয়েরা বিশাল বলল, ওমর ভাইয়ের কাছে যাই। ইহুদি বলে, কোনো আপত্তি নাই, চলো যাই। কোথায় আছেন ওমর ভাই? আমার কাছে আছে নবীর রায়। সুবহানাল্লাহ বলে। চলে গেল সেখানে। যাওয়ার পরে ওমর বিন খাত্তাব সব শুনি বুঝি বলে, একটু ওয়েট করো, ঘরে যাব আর আসবো, তোমার রায় দিয়ে দেব, উত্তম রায় দিয়ে দেব। ওমর বিন খাত্তাব ঘর থেকে খোলা তরবারি নিয়ে, খাপ থেকে তরবারি বের করে ছুটে এলেন। এসে বিশরের চুলের মুষ্টি ধরলেন যেন না পালায়। চুলের মুষ্টি ধরে বলে, বিশর দেন, নবীর উপরে কালেমা পড়েছ, অথচ নবীর রায়, নবীর আইন মানো না, বিচার মানতে পারো নাই। তুমি মুমিন তো নয়, মুরতাদ হয়ে গেছো। আর ইসলামে মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি কি? যেরকম কি? মুরতাদ কাকে বলে? কালেমা পড়ে, কোরআন পড়ে, কিন্তু এই দিন থেকে অন্য মতদর্শে চলে যায়। আল্লাহর দিন মানে না, মানুষের দিন মানে, মানুষের মতবাদ মানে, তারাই হলো মুরতাদ। চলে মসজিদ আল্লাহ আমার তরবারি দেয়া মানে অভিশাপ। নবীর রায় মানে মুরতাদ হয়ে গেছে, তোমার রায় হলো মৃত্যুদণ্ড। দেরি হবে না, আমি রায় শুধু দেব না, বাস্তবায়ন করে দিলাম বলে গলায় একটা কোপ দিয়া গলা থেকে মাথাটা কেটে নিয়ে বলছে, এটাই তোমার উত্তম রায়। আল্লাহু আকবার। ইহুদি দৌড় দিল, ইহুদিরা দৌড় দিয়েছে। আমার বন্ধুরা, ভাইরা আমার, একবার ভেবে দেখেন, কালেমা পড়েছে, নবীর অর্ডার মানে নাই, রায় মানে নাই, মুরতাদ সাব্যস্ত করে হলো। এখন এটা বাস্তবে কতটুকু গ্রহণযোগ্য হবে? ইহুদি দৌড়ি নবীদের কাছে চলে গেছেন। আর বিশ্বের আপনজন যারা, তারাও একটা মামলা নিয়ে নবীর কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
দেখুন ওমর ভাই সর্বনাশ করেছে, আমাদের বিষয়ে গলা কেটে নিয়েছে, হত্যা করেছে। আর ইসলামের বিধান হলো হত্যার বিচার হলো কিসাস অনুযায়ী, জান নেবে তার জান, জানের বদলা জান, ঠিক না ঠিক? وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। মাশাআল্লাহ। সূরা মায়দার 32 নম্বর আয়াতে আল্লাহ বললেন, জানের বিনিময়ে জান, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, চোখের বিনিময়ে চোখ। ওরা দাবি করেন নবী কিসাস মোতাবেক আপনি ওমরের মৃত্যুদণ্ড দিয়ে দেন, কল্লা দিয়ে নেন, ইসলামের আইন। বিশ্ব নবী তিনি বিচারক, তিনি বিচারপতি বসেছেন। ওমরকে ডাকা হলো, ওমর বিন খাত্তাব এসে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেল। ওমর আসামির কাঠগড়ায়, আল্লাহ নবী বললেন আমার কি করেছ? নবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা করেছি একটা বাস্তব ঘটনা ঘটিয়েছি। আমার বিশ্বাস হলো কালেমার হক মানুষের বুঝবি, কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখবে যে নবীর নামে কালেমা পড়ে বেয়াদবি করে মানুষের আইন কানুন মানা যাবে না। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। নবীরে আমি এই জন্য করেছি, কোরআন বলেছে ওয়ামা কানা লিনাফসিন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আযাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুমিন পুরুষ কিংবা নারী তার কোনো অধিকার নাই, আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা দেন এই সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার অধিকার তার নাই। কার কথা? ও নবী, আপনার রায়ের বিপক্ষে আমার কাছে চলে গেছে, সুতরাং ওই ঈমানদার নাই, মুরতাদ, ওর কল্যাণ নিয়েছে, এটা সঠিক। এখন আপনি কি বিচার করবেন আপনার ব্যাপার, তবে আমি বিচার করে দিয়েছি। এখন বিশ্বনবী চিন্তিত, সাক্ষী প্রমাণ বলছে ওমর কল্লা কাটছে, ইহুদিও কয় হ্যাঁ আমার সামনে কাটছে। এখন উপায় কি? বিশ্বনবী চিন্তা করে আল্লাহ তাফসীরে কাবীর পড়লাম, তাফসীরে খাজানে রুহুল মানিতে পড়লাম, নবীজি বলেন আমি কল্পনা করতে পারি না যে আমার ওমর কোন ইমানদারকে হত্যা করে অপরাধী হবে আর অপরাধী মামলায় ওমরে ফাঁসি দিতে হবে, এটা হতে পারে না। বিচারপতি তো রাসূল, বিচারপতি আসামি দেখলে কিন্তু চিনতে পারে যে আসামি অপরাধী কিনা, ঠিক না ঠিক? আল্লাহর ওলি যখন কোরআন বুকে নিয়ে দাঁড়িয়ে যায়, কোরআন বুকে নিয়ে দাঁড়ায় আল্লাহর ওলি, তখনও যদি বিচারক না আসেন লোকটা কে, এটা ধর্ষণকারী কিনা, খুনি কিনা, মানবতা বিরোধী কিনা, এটা বোঝে না। কথা কল না কেন? কিসের বিচার বলো তুমি? অবাক হয়ে যায় মুসলমান, নবীর বিচার ব্যবস্থাপনা দেখে না, চোখে পড়ে না। আমার ভাই বন্ধুরা, সমাজ ধ্বংস হয় যদি বিচারপতির সঠিক বিচার না থাকে, গোটা জাতি ধ্বংস হয়, ওই জাতির আর কিচ্ছু থাকে না, ঠিক না বেটি? চুরি ডাকাতি চিন্তায় সব বৈধ হয়ে যায়। আমার ভাই বন্ধুরা, কলিজা ফিরে যায়, কথা বলাই বড় মুশকিল, শুধু চাপ আর চাপ। সঠিক কথা কোরআন থেকে শুনুন এবং সমাজের দায়িত্বশীল যারা সালিশ বিচার করেন সাবধান হয়ে যান, আপনার ঈমান কোথায় যাবে একটু করে শুনে নেন, ঠিক না ঠিক? জোরে কোন ঠিক না ঠিক? উল্টা পাল্টা বিচার করবেন, বিনা অপরাধীকে অপরাধী বানাবেন, চোর করে চুরি করে চোরে, আর একজন নিষ্পাপ মানুষকে আপনি চোর সাজায় জেলখানায় ঢোকাবেন। খবর আছে, খবর আছে, কথা ঠিক না ঠিক? এত সহজ না।
বছরে একবার মিলাদুন নবী পড়া আর কালেমা লাখ কালেমা দিয়া জান্নাতে ঢুকে যাবা। শোনো, বিশ্বনবীর উপরে কোরআন নাযিল হচ্ছে, তখন রাসূল বিচার কি করবেন চিন্তিত মনে 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 ভাবে, আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ এই মামলাটা কেমনে দেব আমি? সাক্ষী প্রমাণ সব সামনে ওমরের বিপক্ষে, আর ওমর আসামির কাঠগড়ায়। আমি দেখতে পাই আবার পরে ওমরের স্থান দুনিয়াতে। আমার ভাইরা, ও বন্ধুরি, বিশ্বনবী এই ওমরের পরে একদিন ধমক দিয়েছেন। কদিন আগে, তারও কদিন আগে রাসূলের সামনে একদিন ওমর এসে দাঁড়িয়েছেন। ওমর বসেছেন, বসার পরে হাতে একটা নুসখা, আসমানি কিতাবের নুসখা তাওরাতে। রাসূল বলেন, মা হাযা ইয়া ওমর, ওমর তোমার হাতে এটা কি? ওমর বিন খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ হাযি নুসখাতুম মিনাত তাওরাত, এটা তাওরাতের একটা নুসখা। রাসূল রেগে গেলেন, প্রচন্ড রেগে চেহারা লাল বর্ণ হয়ে গেল। আবু বকর তখন নিজে রেগে গেলেন। আবু বকর নরম মানুষ, গরম হয়ে গেল। আবু বকর কয়, মা শাকিলাত উম্মুকা ইয়া ওমর, হ্যাঁ ওমর, তোর মা কি এজন্য জন্ম দিয়েছে তোকে? নবীর কষ্ট দিস, পাইছিস কোথায়? ওমর প্রচন্ড লজ্জিত হয়ে গেল। ফানাজার ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী চেহারার দিকে তাকায়, দেখে নবী যেন দারুণ রাগ করেছে, নবী অসন্তুষ্ট হয়েছেন। বিশ্বনবী ভাই আমার, এমন সাহস তোমার কেমনে হলো? আমার সামনে তাওরাত, আয় আমার, তুমি কি জানো না? তুমি কি জানো না এই তাওরাত যেই নবীর উপর নাজিল হয়, সেই নবী আমার উম্মত হতে চেয়েছিল। মুসা আমার উম্মত হতে চেয়েছে, কবুল হয় নাই। জাবুর ইনজিল যেই নবীর উপর নাজিল হলো, ঈসা আমার উম্মত দরখাস্ত করেছে, আল্লাহ তা মঞ্জুর করেছেন, হযরত ঈসা আমার উম্মত হয়ে দুনিয়াতে আসবে। হ্যাঁ আমার শুনে নাও, যেই দিন আমার উপরে গাড়ি ঘিরে কোরআন নাজিল হয়, ওই দিন থেকে এই জমিনের সমস্ত আসমানি কিতাব মানসুখ হয়ে গেছে। কোরআন ছাড়া অন্যান্য আসমানি কিতাব সব মানসুখ হয়ে গেছে। অন্য কিতাবের আর গ্রহণযোগ্যতা নাই, ওই কিতাবের কোনো দলিলের মূল্য নাই। এখন থেকে বুরহান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর আরো শুনে নাও, যেই দিন আমি নবী আমার জন্ম হয়েছে, আমার জন্মের সাথে সাথে আমার পূর্বের সব নবীর নবুয়ত মানসুখ হয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? জোরে বলে না ঠিক না বেঠিক? আমি খাতামুন নবীন, আফজালুন নবী, আমি শ্রেষ্ঠ নবী, আমি শেষ নবী। ঠিক না বেঠিক? আর কোন নবীর নবুয়ত নাই। এখন মুসার আনুগত্য চলবে না, ঈসার আনুগত্য চলবে না, ইব্রাহিমের আনুগত্য চলবে না, মুহাম্মদের আনুগত্য ছাড়া পৃথিবীতে আর কোন নেতা, আর কোন নবীর গোলামি হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, বন্ধুরা, তাই যদি হয়, এখন একটা প্রশ্ন থেকে যায়, নবীর একটাই তরিকা, বিশ্বনবীর তরিকা কয়টা? একটু কথা বলেন না, কয়টা? উসওয়ায়ে হাসানা একমাত্র নবী। ঠিক না বেঠিক? আর কেউ হতে পারবে? কেউ নয়, কখনো নয়, কোন নেতা নয়, পীর নয়, ওলি নয়, বুজুর্গ নয়, কেউ নয়। কি ভাই, কোন সমস্যা? রাগ করছেন? মন খারাপ করছেন? কোরআন বোঝার জন্য কিন্তু আসলে এই মঞ্চে কেউ এসে ডিস্টার্ব করা যাবে না, একদম না। যারা আছেন মনোযোগ দিয়ে শুনতে, ঠিক না ঠিক? মন খুলে, আমি আগে প্রাণ করে কথাগুলো বুঝে নেবেন। বিশ্বনবী বলছেন, আমার জন্মের সাথে সাথে সমস্ত নবুয়ত মানসুখ, সমস্ত নেতৃত্ব মানসুখ। আর কোন নেতৃত্ব চলবে না, একটাই নেতৃত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারণ নয়। উসওয়ায়ে হাসানা তিনি। এবং কোরআনের গোলাম আনুগত্য, নবীর আনুগত্যের বাইরে কোনো আনুগত্য চলতে পারে না।
অতএব আর কোন তরিকা নাই। তরিকা কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটাই, আদর্শ একটাই, আর কোন তরিকা নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, না না, আমার দিনকে আমি পরিপূর্ণ করলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, এর বাইরে অন্য কোনো কিছু মানতে পারবে না। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলামকে বাদ দিয়া অন্য কোন আদর্শ কিংবা তরিকা, কোন রাস্তা, কোন মত, কোন পথ, কোন আইডিওলজি, নিয়ম নীতি মেনে নেওয়া যাবে না। একমাত্র নবীর তরিকা। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা তরিকা বানাইছি 4টা 5টা। 4 তরিকা আছে না নাই? যদি বলে হুজুর ওরা বড় বড় বুজুর্গ পীর ওলি, ওনারা কি কিছু বুঝতেন না, এটা ভুল কথা। তরিকা আমার নবীর পরে যদি কোন তরিকা বানানো তৈরি হতো, প্রয়োজন হতো, আবু বকর হয়তো 1 নম্বর তরিকা বানাইতো, ঠিক না বেটি? ওমর বানাইতো 2 নম্বর তরিকা। যে ওমর অর্ধ পৃথিবী শাসন করেছে, অর্ধ পৃথিবী খেলাফত চালিয়েছে, ওমর একটাই তরিকা ছিল, একটাই কিতাব ছিল, ঠিক না বেটি? সংবিধান ছিল কোরআন, তরিকা ছিল ইসলাম। কথা বলেন ঠিক না বেটি? এখন 4 তরিকা কোন বুজুর্গ বানালো? ওই বুজুর্গের দিন বুঝি না, পীর ওলি বুঝি না, তরিকা একটা হবে কোরআন। ইসলামের বাইরে কোন তরিকা চলবে না, চলবে না। কোরআনের দলিল সূরা আরাফের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন পরিষ্কার করে, আমার ভাইরা, একমাত্র কোরআনের বিধান অনুসরণ করতে হবে। আল্লাহ যা নাজিল করছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, লা তাত্তাবিউ, অনুসরণ হবে না, মিন দুনি আউলিয়া। আউলিয়া শব্দের ওলি শব্দের বহু বচন, ঠিক না? ওলি অর্থ 4টা। কয়টা? ক্লোজ পারসন, মানে খুব আন্তরিক পারসন, ফ্রেন্ড, বন্ধু। ওলি অর্থ লিডার, ওলি অর্থ হলো গাইড, অভিভাবক। অভিভাবক, নেতা, বন্ধু, ক্লোজ ব্যক্তি। ও ভাইরা আমার, আল্লাহ লা তাত্তাবিউ, আমার নবী ছাড়া আর কাউকে নেতা মানা যাবে না, ঠিক না ভাই? আল্লাহ ছাড়া আর কাউকে অভিভাবক মানা যাবে না, ক্ষমতার মালিক কাউকে মানা যাবে না, রাজত্বের মালিক কাউকে মানা যাবে না, আর কোন ব্যক্তি নামের নেতার গোলামি করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক না ভাই? ঠিক। দেখেন কোরআন কি বুঝিয়েছে, নবীর রায় না মেনে ওমরের কাছে কিছু, ওমরকেও মানা যাবে কি যাবে না, এই আয়াত থেকে বুঝতে হবে। সরাসরি বিশ্বনবী মামলাটা কার কাছে পাঠিয়েছেন? এটা জোরে বলেন না, কার কাছে? ওমর আসামির কাঠগড়ায় দাঁড়ানো, বাদী পক্ষ দাঁড়ানো, উকিল মুক্তার সাক্ষী দাঁড়ানো। আল্লাহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই রায়টা তুমি জানিয়ে দাও। আল্লাহ বলেন, নবী জানিয়ে দিলাম, জিবরিল যাও যাও, চলে যাও, সূরাতুন নিসার ওই 60 নম্বর আয়াত থেকে 65 আয়াতগুলো নিয়ে আমার নবীকে জানিয়ে দাও, এটাই হলো বিচারের রায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু একটু মনোযোগ দিতে, বায়াতে 2টি বিষয় আছে এখানে। আল্লাহ নাজিল করছে আয়াতে, নবী তুমি কি দেখছো যারা ঈমানদার দাবি করে তোমার হাতে কালেমা পড়েছে, ঈমান এনেছে, সেই লোকগুলো তোমার বিচার, আল্লাহর আইনের বিচার, নবীর বিচার না মেনে ওমরের কাছে যায় বিচার মানতে। ওমরের কাছে যায়, নবীর বিচার বাদ দিয়ে ওমরের কাছে বিচার চায়, তরিকা চায়। আলোকের বিচার হবে? কতক্ষণ হবে? ইসলাম বলেন না, হবে না। ইউরিদু শাইতান, আল্লাহ এবং রাসূলের তরিকা বাদ দিয়া, আইন বাদ দিয়া
কোন নেতা তাই ওমর হোক আর যাই হোক না কেন তার বিচার মানতে চাইলে তাগুতের বিচার। সোজা কথা নাই। ওমরকে কোথায় কোথায় আমর আর কোথায় আপনি, কোথায় গাব গাছ কোথায় আম গাছ, ভালো করে বুঝেন। সে ওমরের রায় মানতে দেওয়া হবে না। ওমর বললেন না, কল্লা কেটে নিল। ইসলাম কাকে বলে? অর্থ হলো কি, তাই আমার নবীর পরে দুনিয়ায় কোন মানুষের তন্ত্র মন্ত্র তরিকা চলতে পারে না। যে কোনো তরিকা আবিষ্কার করবে ওটা তাগুতের তরিকা। তাই পীর হোক, অলি হোক, আর নেতা হোক, আর রাজা হোক, বাচ্চা হোক, বাবা হোক, ভাই হোক, নেতা হোক, বুবু হোক, ভাবি হোক, যাই হোক না কেন, যদি ইজম তৈরি করে নিঃসন্দেহ শয়তানের খলিফা, কোন সন্দেহ না, ঠিক না? বুঝতে হবে বন্ধুরা, পরিষ্কার মেনে নেন। তাহলে নবীর বাইরে দুনিয়ার যে নেতা আসুন নবী অনুযায়ী চলবে। যেমন ওমর চলেছেন, আবু বকর চলেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছে, ওমর রাষ্ট্র চালাইছে, চালান নাই? তার রাষ্ট্রপতি ছিলেন না? তারা কি দিয়ে চলতেন? কোরআন এবং নবীর বিধান, ঠিক না বেটি? আপনি চালান, কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোরআন বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়া ইচ্ছা মতো আমেরিকার গোলামি করা হয়, রাশিয়ার গোলামি করা হয়, চায়নার গোলামি করা হয়, দিল্লির দাবিদারি করা হয়, ওই মানব রচিত তাগুতের আইন আমরা মুসলমান মানতে পারি না, পারি না, পারি না। আমার ভাই বন্ধুরা দেখুন, আপনি আমরা যারা ইমানদার এখানে আসি, প্রত্যেকে ইমানদার, ইমানকে বোঝার চেষ্টা করি তাহলে ভালো হয়। ইমানটা আমরা বুঝি না, আমরা দরুদ পড়া বুঝি, মিলাদ পড়ি, ইমান বুঝি না। এই ভাই রাগ করছেন নাকি? উঠেন কে? ওই কি ব্যাপার, মন খারাপ করছেন, মাইন্ড করছেন? শোনেন বন্ধুরা, আপনারা আমাকে চেনেন, আমি আলোচনা আয়াতের উপরে থাকতে চাই, বুঝতে চাই। এখানে বলা হলো আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যারা ধারণা করে আমরা ঈমান আনছি, কিন্তু আল্লাহ বলছে ঈমান আনে নাই। ঈমান ঠিক নেই। কেন ঠিক নেই? ওরা ঈমান আনছে আল্লাহর প্রতি, আইন মানে রাশিয়ার তৈরি আইন, আইন মানে আমেরিকার তৈরি আইন। ভালো করে বুঝেন, আল্লাহ বলছে ঈমান আনছে, কালেমা পড়ছে, কিন্তু আইন মানে ওদের। তাহলে কলিজার ভিতরে রাশিয়া, কলিজার ভিতরে চায়না, কলিজার ভিতরে আমেরিকা, কলিজার ভিতরে দিল্লি, আর বাইরে বসে লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ? এটা হলো তাগুতি ঈমান। তাগুতের গোলামি আছে আপনার। লা ইলাহা ইল্লাল্লাহ একবার মুখে উচ্চারণ করলে পৃথিবীর আর কোন মানুষের আইনের গোলামি চলতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক। আর আপনি কালেমা পড়ার আগে বুঝে নিতে হবে আপনার ভিতরে তাগুতের গোলামি আছে না নাই। ওইটা আগে ফেলে দেন, তারপরে আপনি গোলামি করেন। দুনিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির দিয়া কল পরিষ্কার হয় না। কল পরিষ্কার হতে হবে একটা সিদ্ধান্ত দিয়া, আমার মনে, আমার কলিজায় আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ নাই। এই সিদ্ধান্তের মাধ্যমে কল পরিষ্কার হয়। সারা রাত কালেমা পড়লে কল পরিষ্কার হয় না। সারা রাত কালেমা পড়ে গাঁজাও টানে, আছে না নাই? কোনো মূল্য নাই। সারা রাত কালেমা, লাখ কালেমা দেয়, সকালবেলা যে ইয়া ঘুষ খায় অফিসে, আছে না নাই? কতক্ষণ? কোনো মূল্য নাই। কালেমা বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া। আমরা অর্থ বলি আল্লাহ ছাড়া কি নেই? কি নেই? ইলাহা মানে কি? মাবুদ নেই, রব নেই, প্রভু নেই, মালিক নেই, প্রতিপালক নেই, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? আমরা বলছি যারা এখানে আসছি, কিন্তু আমার দেশের তন্ত্র মন্ত্র দিয়া আমি যদি বলে না যাই কিয়ামতে মানে আসামি হব, রাগ করেন আর যাই করেন। আমি দেখলাম চোখে উভয় পক্ষের ইশতিহারে, দেখলাম উভয় পক্ষের সরকারি বেসরকারি প্রজাতন্ত্রের যত ইশতিহার হলো নির্বাচনকে সামনে রেখে, তাই আপনার মহাজোট বলেন, আরোগ্যফ্রন্ট বলেন, যুক্তফ্রন্ট বলেন, তাদের ইশতিহারে দেখলাম সেই সাম্রাজ্যের মালিক হলো জনগণ, রাজ্যের মালিক হলো। এই ভালো করে বুঝেন ভাই, ইমানটা নষ্ট হয় কোন জায়গায় এটা ধরে দিচ্ছি। আমি রাজনীতি করছি, আমি ভোট চাইতে আসি নেই, ভুল বোঝার কারণ নেই। এখানে বলা হয়েছে রাজ্যের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। কথা বলেন, আল্লাহকে বলছেন, দেখেননি চোখে, পড়েননি?
পেপার পত্রিকা অনলাইনে দেখেন নাই? ও শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, আজব লোক, মনে কিচ্ছু দেই। এখানে বোঝেন, এই যে গণতন্ত্রের স্লোগান দিয়া আমাদেরকে বোঝানো হলো দেশের মালিক জনগণ, রাজ্যের মালিক জনগণ, কিন্তু কোরআন কি বলছে? আপনার কালেমা কি বলছে? কালেমা বলছে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা হুকমা ইল্লাল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমরু। কতটা দলিল নেবেন? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন আয়াত, সরাসরি কোন আয়াত। আল্লাহ ছাড়া কোন শক্তি ক্ষমতা কারণ নাই। ঠিক না ঠিক? কথা বলেন, এই ইমানটা ঠিক আছে কি আপনার? দেখেন এবার, ও ভাই আমার যদি কোন দল মত আপনাকে বলে জনগণ ক্ষমতার মালিক, আর আপনি তাদের সাপোর্ট করেন, তাদের পক্ষে যান, ভোট করেন, রায় দেন, মিছিল করেন, সমর্থন করেন, ওইটা আপনি সাপোর্ট করেন জনগণ ক্ষমতার মালিক, তাহলে আপনি আল্লাহ ক্ষমতার মালিক এটা মানেন না। আপনার ইমানটা কোথায়? বাস্তব জীবনে আপনি জনগণকে ক্ষমতার মালিক মানছেন, আর মাঝে মাঝে মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? আপনি গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, মুনাফিকি করলেন, প্রতারণা করলেন। ঠিক না ভাই? ঠিক। ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম রাজ্যের মালিক আল্লাহ। আজকে আপনি মনে করছেন পাওয়ার আমার হাতে, আমি সব, কিন্তু না না না, 400 বছর ক্ষমতায় থাকলো ফেরাউন। কত বছর? 400 বছর ক্ষমতায়, জ্বরও হয়নি, সর্দিও লাগেনি, পেটে ব্যথা করেনি, মাথা টিস টিস করেনি, গা গতর ব্যথা হয়নি, পায়ে কোনোদিন হোঁচট লাগেনি। এমন মহাশক্তিধর ব্যক্তি দুনিয়া ধরাকে সরা জ্ঞান করেছে, যা ইচ্ছা তাই করেছে, যে তার বিরোধী তাকে হত্যা করেছে। সংবাদ পেল, স্বপ্ন দেখলো এমন একটা বাচ্চার জন্ম হবে, আমার রাজনীতি করবে, আমার রাজ্যের পতন হবে। এই স্বপ্ন দেখার পরে বনী ইসরাইল বংশী 80,000 মায়ের কোলের পুত্র সন্তানকে জবাই করেছিল। ঠিক না ভাই? ঠিক। সেই ফেরাউন এত ক্ষমতা, এত দাপট, বললে আমি সব, পরিষ্কার করলো। কোরআন বলেছে আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। এই মিশরের রাজত্ব আমার, ক্ষমতা আমার, পাওয়ার আমার, আর কেউ না। মানুষ যে ক্ষমতার মালিক না, আমি বোঝানোর জন্য বলছি কথাটা, রাগ করেন না। ক্ষমতার মালিক কে? পাওয়ারের মালিক কে? ফেরাউনকে যখন মারা হয় সাগরে, পানিতে চুপায় মারবে, হযরত জিবরিল মাথার চুলির মুষ্টি ধরে পানিতে চুপায়, চুপাইতে চুপাইতে শত শত চুপানি হয়ে গেল। পানি ঢকঢক করে পান করতে করতে পেট ফুলে গেল, পেটটা পটকা মাছের মতো হয়ে গেছে। পেট ফুলে একেবারে পটকা মাছ, ফেরাউন পটকা মাছের মতো হয়ে গেছে, আর পারে না, আর হয় না। এবার বলে আল্লাহ আর পারি না, মাফ করে দাও, তওবা করলাম। কি কর, আমরা আছি না মরার সময় তওবা করি, সারা জিন্দিগি যা ইচ্ছে তাই করি, গম মারি, চাল মারি, খাওয়া বালু ইট সব চুরি করি, ভোটও চুরি করি। আবার দেখা যায় মৃত্যু আইসি কালেমা বলি, তওবা করি। ঠিক না বে? ঠিক। তওবা পড়তে যে ফেরাউন কয় আল্লাহ এখন তওবা পড়লাম, মাফ করে দে। কোরআনে আছে না? নাই। আল্লাহর কাছে বলে আল্লাহ আমানতু বিল্লাযী, ও মালিক আমি ঈমান আনলাম। কিসের ঈমান আনলি? জিবরিল কই কি ঈমান আনলি রে? কই কেন? আল্লাযী আমানাত বিহি বনী ইসরাঈল। ভাষাটা দেখেন, ফেরাউন বলছে বনী ইসরাঈলের যে ঈমান আনছে আমি সেই ঈমান আনলাম। বনী ইসরাঈলের ঈমান বলার কারণ কি জানেন? বনী ইসরাঈলের সাগর পার হয়ে গেছে, সুপানি খাইনি, আর আমি সুপানি খাইতেছি। তাই সুপানির হাত থেকে বাঁচতে হলে বনী ইসরাঈলের দলে যাওয়া দরকার। ঠিক না বে? ঠিক। দেখেন বলে নাই যে আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কথা বলে নাই। বলছে আমি ঈমান আনলাম, বনী ইসরাঈল যে ঈমান আনছে সেই ঈমান আনলাম।
জিবরিল আবস্তু বলে দেখে মিয়া সোজা করে কালেমা পড়, কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরাউন বলে আমি কালেমা পড়লাম। জিবরিল বলে কালেমাটা পড়লে দাঁড়া। পকেটে জিবরিল একটা চিরকুট ছিল, চিরকুটটা বের করে চোখের সামনে ধরছে। ফেরাউনের চোখের সামনে জিবরিল একটা চিরকুট ধরল। ফেরাউন বলে কি জিনিস? চোখে তেমনি ধুলোবালি বসে, আমি ভালো পড়তে পারছি রে। জিবরিল বলে কেন পড়তে পারবে? দাঁড়া চোখ ধুইয়ে দিস, পানি দিয়ে চোখটা ওয়াশ করে দি, বলে ভালো করে পড়। ফেরাউন দেখি চোখ লাটা লাটা মোটা মোটা হয়ে যায়। কিরি এ তো আমার হাতের লেখা দেখি। মনে মনে ভাবে আমার লেখা, এটা পাইলো কোথায়? হে তুমি কে? তোমার তো চিনি না, তুমি কে গো? জিবরিল বলছে আমি তোর জম, তোর জমের জম, আমি জমের জম। কয় সর্বনাশ, আমার লেখা পাইলে কোথায়? বলে পাইলাম কোথাও তা দরকার নেই, তুই পড়। ফেরাউন বলে ব্যক্তিরে কে জানি না, কিছুদিন আগে আমার রাজ দরবারে একটা লোক আইছিল, অমুক দেশের রাজা হয়ে আমাকে বলে ফেরাউন রে আমি বিপদে পড়ে গেছি, আমি অমুক দেশের রাজা, আমার অধীনস্থ একজন নেতা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অথচ জন্ম থেকে তাকে খাওয়ালাম, আমি পড়ালাম, আমি পান করালাম, আমি বাসস্থান দিলাম, আমি শিক্ষা চিকিৎসা বাসস্থান সব দিলাম, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য দিলাম, জমি জমা দিলাম, এলাকার নেতা বানাই দিলাম। কিন্তু সেই লোক এখন একটু ছোট নেতা হইয়া আমার রাজ্য কেড়ে নিতে চায়, বড় নেতা হতে চায়, আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, গোটা রাজ্য তারা দখলে নিতে চায়। ফেরাউন বলে আশ্চর্য ব্যাপার, যাকে তুমি জন্ম থেকে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করছো, সবকিছু তুমি দিছো, সে এত বড় গাদ্দার, এত বড় বিশ্বাসঘাতক? বলে হ্যাঁ, এখন আমি করব কি? ফতোয়া দাও। ফেরাউন রে ফতোয়া দাও, রায় দাও, আদেশ করো, তুমি বড় মহারাজা পৃথিবীর। ফেরাউন বলছে বন্ধুরি, যেই লোকটিকে জন্ম থেকে খাওয়াইলা পড়াইলা এত কিছু করলা, সে এখন তোমার কথা মানে না, পরে উল্টো বিদ্রোহ করে ক্ষমতাকে নিতে চায়, এই গাদ্দার বিশ্বাসঘাতকের কঠিন শাস্তি দিতে হবে। তাই কি শাস্তি দিলে ভালো হয়? ফেরাউন বলছে এক কাজ করো, ওকে গ্রেপ্তার করো, পাকড়াও করো, সাগরের মাঝখানে নিয়ে যাও, সুপাইয়া সুপাইয়া মারো। ফতোয়া দিচ্ছে কে? একটু কথা বুঝেন ভাই, রাগ করে না। ফেরাউন ফতোয়া দিচ্ছে সাগর নিয়া সুপাইয়া সুপাইয়া মারো। জিবরিল বলে বন্ধুরে এটা একটু লিখে দাও, কথাটা রায়টা লিখে দাও, ফতোয়া না লিখে দিলে কাম নাই। ফেরাউন লিখে দিল। লেখার পরে জিবরিল বলে বন্ধুরে আমি যখন সাগরের মাঝখানে নিয়ে তাকে চুপায়া চুপায়া মারবো, সে তো পা জড়িয়ে ধরবে, মাপ চাইবে, হাত পায়ে ধরে তওবা করবে, তখন কি করতাম? ফেরাউন বলছে হ্যাঁ এটাও করতে পারে, জান বাঁচানোর লাই কি না করে। হ্যাঁ কথা কল না কেন? কত মহিলাবি দেখলাম কসে জান বাঁচানোর জন্য হাতে হাত দিলাম গো। ঠিক নেবে? ঠিক আছে না নাই? কয়েকটি দেয়, কিছু দেয় তো নির্লজ্জ, অবাক হয়ে যায়। বন্ধুরে আজকের কলিজা ফিরে যায়, আলেমদের নষ্ট হওয়ার কারণে গোটা জাতির ক্ষতি হচ্ছে। ঠিক নেবে? ঠিক আলেম না থাকবে ডাইরেক্ট আল্লাহমুখী, কোরআনমুখী, কোন মানুষের দিকে তাকাবে না। ঠিক নেবে? ঠিক নেতামুখী হবে না। ইমাম কার দিকে ফেরে? আল্লাহর দিকে না পিছনে সভাপতির দিকে? আচ্ছা ইমাম যদি সভাপতির দিকে ফিরে নামাজ পড়ে, নামাজ পড়বেন? পড়বেন? মসজিদ ইমাম সভাপতির দিকে ফিরে নামাজ পড়াবে? পড়বেন? কার দিকে ফিরে নামাজ পড়াবে? তাহলে এই আলেমরা কোন দিক ফিরবে? দুনিয়ার নেতার দিকে না আল্লাহর দিকে? আজকে আমার দেশে আলেমেরা, বেশিরভাগ আলেমেরা নষ্ট হয়েছে এই জায়গায়। কষ্ট লাগে ভাই, কলিজা ফাইটা যায়, জানটা চলে যায়। এই জমিনে প্রায় 30 লক্ষ আলেম বাংলার জমিনে আছে।
30 লক্ষ। কত লক্ষ? জলে বলেন না কত লক্ষ? আরে ভাই রে, বন্ধুরে, আমরা বুঝলাম না, চিনলাম না। ফেরাউন কথাও শেষ করিনি, বলবো কথা, কষ্ট পাচ্ছেন? ফেরাউন যখন মাপ চায়, ওই বলছে এই ভালো করে দেখ, মাপ চাইলে আমি কি করবো? ফেরাউন ফতোয়া দিচ্ছে, বলে না, এত বড় গাদ্দার, তাকে তুমি জন্ম থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করে মানুষ করে বাঁচাই রাখছ, সে কিনা তোমার ক্ষমতা কেড়ে নিতে চায়। এর ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। সুবনের সময় যে মাপ চায়, কথা বলে, মুখ হাঁ করলে সাগরের বালু কাদা নিয়া মুখের মধ্যে পুড়ে গুজিয়ে গুজিয়ে মুখ বন্ধ করে দাও। কার ফতোয়া? ফেরাউনের ফতোয়া, ঠিক না ঠিক? ও ফতোয়া কার বিরুদ্ধে দিচ্ছে তা কি ও জানে? ও কি জানে? জিবরিল বলে বন্ধুরে, এই কথাটা লিখে দাও যে গালে কাদা মাটি পুড়িয়ে দেবো। কোনো মাপ চাইলে হবে না, তবে বলে হবে না। ফেরাউন লিখে দিল। জিবরিল বলে বন্ধুরে, শুধু লিখলে হবে না, একটু দস্তখত দিয়ে দাও, দস্তখত দিয়ে দাও, সই স্বাক্ষর করে দাও, সিল মেরে দাও। সিল মেরে দিল। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহরে দেখা, আল্লাহ এই যে লিখে আনছি দলিল, দলিলটা পকেটে রেখে দে, যেদিন সুপাবি সেই দিন চোখের সামনে ধরবি। যখন মাপ চাই কালেমা বলে, তখন চোখের সামনে ধরবি যে তোর ফতোয়া। তুই ফেরাউন জন্ম থেকে তোরে খাওয়াইলো আল্লাহ, পড়াইলো আল্লাহ, বাসস্থান দিল আল্লাহ, ক্ষমতা দিল আল্লাহ, রাজ্য দিল আল্লাহ, সম্পদ দিল আল্লাহ, শক্তি দিল আল্লাহ, ক্ষমতা দিল আল্লাহ। আজকে তুই ক্ষমতায় বসে বলতে আলাইসালি মুলকু মিসরা, আমি সব ক্ষমতার মালিক, আনা রাব্বুকুমুল আলা। ঠিক না? আমি সব মালিক। বন্ধুরে, ভাইরে, হায় হায়, আমরা বুঝি না এই জমিদের মালিককে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে কামাল্লা চাচা কয় দেশের জনগণ হলো ক্ষমতার মালিক। কার আর কব? তার মানে কি? ফেরাউন যা বলেছিল এরাও তাই বলে, ঠিক না? ঠিক। ফেরাউন বানাইছে মুলকে মিসরা, আমি দেশের মালিক, ক্ষমতার মালিক। আমার নেতারা তাই বলে, দেশের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। এটা ফেরাউনের কথা, মুশরিকদের কথা, কাফেরদের কথা, মুসলমানদের কথা হতে পারে না। ভাই আমার, ব্যক্তিহীন কণ্ঠে আপনার ঈমান বাঁচানোর জন্য বলে যায়, আজকের দুনিয়ায় যদি আপনি মানুষের ক্ষমতায় বিশ্বাস করেন, আপনার কালেমা মিথ্যা, আপনার ঈমান ধ্বংস, বরবাদ হয়ে যাবে। আল্লাহর কাছে কোনো দাম তার নাই। মরতে হবে না? কথা বলেন না কেন? মরতেই হবে, কবরে যেতেই হবে। সেই ক্ষমতার মালিক আল্লাহকে না মেনে যারা মানুষকে মানবে, তাদের ঈমান বলতে কিছুই থাকবে না। বেঈমান হয়ে কবরে যেতে হবে। রাজি আছেন? ক্ষমতা মানব কার? আল্লাহ। আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ সবরিন। ঠিক না ঠিক? একটু জোরে বলেন, ঠিক না ঠিক? তাহলে এই জমিনে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানব না। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আমি দল করি, পার্টি করি, দলের নেতাকে বলে দেব আল্লাহকে ক্ষমতার মালিক মানতে হবে। মানুষ ক্ষমতার মালিক মানলে তোমার সাথে নাই নাই নাই। কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান। আমার ভাইরা, তাগুত হচ্ছে একটা পচা মরা বিড়াল। আমি মাঝে মাঝে উদাহরণ দিই। আমি ছোট্টবেলায় অস্ত্র শুনেছিলাম, ফুরফুরা হুজুর এসেছিল আমাদের গ্রামে, বয়ান করছিলেন। ভাইরা বুঝবেন, হুজুরের কাছে পাশের গ্রামের লোক আসছে ফতোয়া নিতে। হুজুর, আমরা বিপদে পড়েছি, আমাদের কুয়ায় বা ওই ইন্দারা, আগে তো পানির ব্যবস্থা, টিউবওয়েল ছিল না, ডিপ ছিল না, সাপ্লাই পানি ছিল না গ্রামে। ইন্দারা বা পাঁচ কুয়া থেকে বালতিতে করে পানি উঠে পান করতো, খাইতো, ওযু গোসল করতো। ঠিক না ঠিক? এই কুয়ায় পড়ছে বিড়াল, পড়ে মারা গেছে। লোকজন আছে ফতোয়া, হুজুর ফতোয়া দেন। কুয়ায় বিড়াল পড়ছে, এখন করি কি? হুজুর বলে বন্ধুরা, বিড়াল যখন পড়ছে, ফতোয়া হলো 40 বালতি পানি তুলি ফেলে দাও, পানি পাক হয়ে যাবে।
গ্রামবাসী চলে গেল, 40 বালতি পানি তুমি ফেলে দিল, বিকেল বেলা দেখেন না পানি পাক হলো না, গন্ধ গেল না, আবার হুজুর আমি পীর কেবলা হুজুর ফতোয়ারা ঠিক করে দেখি শুনি দেন, পানি পাক হলো না। হুজুর কিতাব সব বাইর করছে, হিদায়া, সরে বেগা, নুরুল আরব, কুদুরি, ফতে আলমগিরি, ফতে আমিনিয়া সব বাইর করলো, দেখেন মাসলা ঠিক আছে। এই যা 40 বালতি পানি আবার তোল, উল্টা পাল্টা করি না, ভালো করে গুনি গুনি তোল। ওরা চলে গেল, আবার যাইয়া 40 বালতি পানি উঠাইলো কুয়া থেকে। রাত গেল, সকাল হলো, দেখে সর্বনাশ, পানি পাক দূরে যাক, এত গন্ধ বেড়ে গেল গ্রামে আর থাকা যায় না। কি সর্বনাশ হইল নাকি? হুজুরের কি ভুল হচ্ছে না আমাদের ভুল হচ্ছে? ওরা আসলে আবার হুজুর আপনি বুড়া হয়ে গেছেন, মাথা মোথা মনে হয় ঠিক নেই। যত আকাম সর্বনাশ করে নিজেরা দৌড় দেখে হুজুরি ঘাড়ে, ঠিক নেবে ঠিক? হুজুর মাথা ঠিক আছে নাকি? হুজুর বলে কেন মাথা ঠিক থাকবে না? বলতো ঘটনা কি? এই মুরব্বী তুই এদিকে আয়। এই মুরব্বী আয়। কয় কি পড়ছিল? কয় বিড়াল। কয় বিড়াল কোথায়? বলে এখন তো কুয়ায় আছে হুজুর। কেন? বলে হুজুর ওরা একটা জীব, সৃষ্টি জীব, যেখানে পড়েছে সেখানে নিরাপদে রেখে দিয়েছি, রেখেছি নিরাপদ। উপায় বিড়াল পড়ছে পানিতে, বিড়ালের জন্য বিড়াল মরি পয়সা নষ্ট হয়েছে, পানি নষ্ট, বিড়াল না তুলে হুজুরের কাছে হয়েছে ফতুয়া নিতে। হুজুর বলছে এই চালো হারে দম পাগলা তো, সে যেই বিড়াল পড়ে পানি নষ্ট হলে বিড়াল না তুলে আসছিস আমার কাছে ফতুয়া নিচ্ছে। আগে বিড়াল উঠা, পচের বিড়াল উঠে তারপর না ফতুয়া খুঁজবি। আমাদের কলিজায় মানুষের তৈরি মতবাদ আছে। বিশ্ব নবী যখন দাওয়াত দিল আবু জেহেলের কাছে কলিজা ফেটে গেল। আবু জেহেল মোটামুটি তাকে বলি কি, আল্লাহ নবী বিশ্ব নবী মদিনা মক্কার বুকে নবুয়ত পাওয়ার পরে সাফা পাহাড়ে মাথায় দাওয়াত দিল, ও আবু জেহেল ও আবু লাহাব চাচারা আমারে এত ভালোবাসো, এত আদর করো, আলামিন নাম রাখছো, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল সেনাবাহিনী আছে তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। তুমি আল আমিন, কখনো মিথ্যা কথা বলো না। রাসূল বললেন তাহলে আমি একটা কথা বলি, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানবতা, ও আরববাসীরা, তোমাদেরকে আমি বলতে চাই যদি একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলো তোমরা বিজয়ী হবে, কোন সেনাবাহিনী তোমাদের পরাজিত করতে পারবে না। সঙ্গে সঙ্গে আবু লাহাব হাতে পাথর দিয়ে লাফ দিয়ে উঠছে, পাথর নিয়ে হাতে পাথর লাফ দিয়ে উঠছে। তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাতানা, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, ধ্বংস হোক, তুমি কি এই জন্য ডাকছো আমাদের? কি শুনাইছো, কি বলতেছো? আমরা অবাক হলাম। মুহাম্মদ রে তোমার ধ্বংস হোক। আল্লাহ বলে বুঝেন যে আবু লাহাব নবীর জন্মের দিন, মিলাদের দিন সিন্নি খাওয়াছে লোকেরে, উট জবাই করে গোস্ত খাওয়াছে লোকেরে। দাসী যখন খবর দিয়েছে মুহাম্মদের জন্ম হয়েছে, সঙ্গে সঙ্গে দাসীকে আজাদ করে দিয়েছে সুখবর দেওয়ার জন্য। নবীর মিলাদুন নবী প্রথম পালন করে আবু লাহাব। আবু লাহাব পালন করে মিলাদ নবী, কিন্তু নবুয়ত যেদিন পেলেন নবী দাওয়াত দিলে কালেমার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, চাচারি তাগুতের আইন চলবে না, বাপ দাদার আইন চলবে না, পৃথিবীর মানুষের তৈরি আইন চলবে না। সঙ্গে সঙ্গে সেই আবু লাহাব প্রথম পাথর তুলছে নবীকে মারার জন্য। ঠিক না? ঠিক কথা বলেন। আগে পাথর তুলছে নবীকে মারার জন্য, আজকে তোমার পাথর কোনো আদর নাই। কেন তারা কালেমা বুঝেছে? আবু জেহেল বলেন, হ্যাঁ মুহাম্মদ ব্যাপার কি, তোমার কালেমার হাকিকত কি? বিশ্ব নবী বুঝাই দিলেন, শোনো রে, এই আয়াতের তাফসীর সূরা নাহলের 36 নম্বর আয়াতটা লেখা হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে মুহাম্মদ শোনো, জানিয়ে দাও, যুগে যুগে যত নবী রাসূল পাঠাইলাম
একই দাওয়াত ছিল গোটা জাতির কাছে, তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি ধরো, মানুষের কোনো আইন কানুন নিয়ম নীতির গোলামি চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরে জানলাম, পচা বিড়াল যদি কুয়ায় রেখে পানি তোলে, পানি যেমন পাক হবে না, জীবনেও কোশ্চিন কালো হবে না, তেমনি যদি আপনি মানব রচিত মতে পারেন গোলাম করে দল করে রাজনীতি করে বেড়ান, আপনার ঈমান কোনো মতেই পরিষ্কার হবে না। কত ঠিক না ঠিক? পুরাপুরি নবীকে মানতে হবে। কেমন মানবে নবীকে? দুনিয়ার সেরা বিচারপতি, দুনিয়ার সেরা রাষ্ট্রপতি, দুনিয়ার সেরা সেনাপতি তিনি। আমার ভাই বন্ধুরা, বিশ্ব নবী দুটা দুনিয়াবাসীর কাছে মডেল হিসেবে রেখে গেছেন যে আদর্শটা। দেখেন, আমরা নবীকে মানি বলে মহব্বত করি দরুদে, মহব্বত করি মিলাদে, মহব্বত করি কত কিছুতে, কিন্তু তার আদর্শ মানতে রাজি না, তার নিয়ম নীতি মানতে রাজি না। আল্লাহ বলেন না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, নবীকে মানো। কেমন মানো? নবীর উপরে কেমন তোমার ঈমান? না না না, রবের কসম দিয়ে বলি, তারা ঈমানদার হবে না, হবে না, হবে না যারা আমার নবীকে জাস্টিস মানে না, আমার নবীকে বিচারপতি মানে না, আমার নবীকে শাসক মানে না, জীবনের ফায়সালাকারী মানে না, তারা কোশ্চিনকালে ঈমানদার হতে পারবে না। কতক্ষণ ঠিক দেবে? ঠিক। নবীকে জাস্টিস মানতে হবে, বিচারপতি মানতে হবে। আবু জেহেলদের সঙ্গে এটাই ছিল দ্বন্দ্ব, আর কোন দ্বন্দ্ব ছিল? কথা বলে ঠিক না? ঠিক। নবীর গায়ে পাথর পড়লে কেন? নামাজে ডাকার জন্য পাথর খান নাই নবী, হজে ডাকার জন্য পাথর খান নাই, যাকাতের জন্য পাথর মারা হয় নাই, রমজান রোজার জন্য নবীকে পাথর মারা হয় নাই। পাথর মেরেছে কেন? তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে, মানুষের তৈরি আইনের গোলামি চলবে না এটা বলার কারণে পাথর খাইছে। কথা বলে ঠিক না? ঠিক। সুমাইয়া শাহাদাত হলো কেন? হযরতে আম্মার মার করে কেন? বিশ্ব নবী দাঁড়ায় কামে বসা, তরুণ তরুণ যুবক ছেলেরা, হযরতে আম্মার, হযরতে খাব্বাব, হযরতে বিলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন নির্যাতন চলবে গো নবী? এভাবে মার খেতে হবে। আম্মার কেঁদে কেঁদে বলে, নবী রে, ও নবী রে, আমাকে হাত পা বেঁধে শিকল দিয়ে চারকুটিতে বেঁধে পিঠের পরে হান্টার দিয়ে মেরেছে, পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে পড়েছে, আমার মাকে মেরে শহীদ করে দিয়েছে, আমার মা সুমাইয়াকে হত্যা করেছে। ও নবী রে, আমার বাবা ইয়াসির কি ধরেছি, তার দুই পায়ে দুইটা মোটা দড়ি বেঁধে দুই সাইডে দুইটা বিশাল শক্তিশালী তাজা উট রেখে এই দড়ি দুই দিক থেকে দুই উটের পায়ে বেঁধে দিয়েছে, আর উটকে পিঠায়, দুই পাশে উটকে পিঠায়। উট যখন দুই দিকে টান দিয়েছে, আমার বাবার দুই পায়ে দড়ি বাঁধা, দুই পায়ে দুইটা দড়ি, দুই দিক দিয়ে উটের টানাটানি। যখন দুই দিক দিয়ে টানতেছে নবী, আমার বাবা ইয়াসির দুই পা চিরে যায়, দুই পা চিরে যায় দুই দিক দিয়া। ও বন্ধুরি, দুই পা চিরতে চিরতে যখন দুই খণ্ড হয়ে যায়, তবুও ইয়াসির বাতিলের কাছে মাথা নত করেন নাই। ঠিক না? ঠিক। আবু জেহেলের সঙ্গে আপোষ করেন নাই। ইয়াসির বলেছে, আবু জেহেল, আমার শরীর দুই খণ্ড হচ্ছে, রক্ত ঝরঝর করে পড়ছে, আমার কলিজায় মনে হচ্ছে আগুনের শাখা কিংবা ছুরির গোতা দেওয়া হচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। কিন্তু আবু জেহেল, আমি তোদের সাথে আপোষ করতে রাজি না, আমার শরীর চিরে দুই খণ্ড হয়ে যাবে, কিন্তু আমার কপাল আল্লাহ ছাড়া কার কাছে না তো হবে না, প্রাণ ভিক্ষা আমি কার কাছে চাই না। আব্দুল কাদের বলেছে, মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাই না। কথা বলে ঠিক না? ঠিক। দুই খণ্ড হয়ে গেছে নবীর সাহাবী ইয়াসির। ঈমান কাকে বলে? আর আজকে আমরা ঠুনকু ওযুহাতে মা হাত মিলায়, দিনকাল খারাপ কি করা যায়? কথা বলেন।
জোরে বলেন ঠিক না ঠিক? তুমি আলেম কারে বলে, ইমাম কারে বলে? আলেম দেখলাম বিংশ শতাব্দীর দুনিয়া জোড়া সেরা আলেম সাইদ কুতুব মরহুম শহীদ, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাখো লাখো উস্তাদ তার ছাত্র। সারা পৃথিবী, আফ্রিকার ডক্টর আহমদ জেদাদের উস্তাদ, আবুল আলা মাউদুদের উস্তাদ, পৃথিবীর বড় বড় মুফাসসিরদের উস্তাদ ছিলেন সাইদ কুতুব। সারা পৃথিবী লক্ষ লক্ষ আলেম তার শিষ্য। তাফসীর ফি জিলাল কোরআন তিনি লিখেছেন, তাকে যখন গ্রেফতার করে 12 বছর জেল খাটানো হলো, তিনি বলে মাশাআল্লাহ আমি সুন্নাত আদায় করছি আলহামদুলিল্লাহ। এরপরে যখন সাইদ কুতুবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, রায় হলো ফাঁসি দেওয়া হবে, সকালবেলা জেলখানায় মসজিদের ইমাম এসেছে, মিশরের বড় ইমাম, হুজুর আপনি একটু গুছিয়ে নেন, তওবা পড়ে নেন, কালেমা পড়ে নেন। হযরতে সাইদ কুতুব শহীদ বলছেন, ইমাম তুমি আসছো আমার কালেমা পড়াইতে, একটা প্রশ্ন করি তোমাকে, বলেন তুমি আমার কালেমা পড়াইতেছো, তোমার এই সরকার দিচ্ছে বেতন ভাতা, আর আমি এই কালেমা প্রতিষ্ঠা করতে চেয়েছি, আমাকে কেন দিচ্ছে ফাঁসি? তুমি ইমামতি করে কালেমা পড়াও, তোমার দেয় বেতন ভাতা, আর আমি ওই কালেমা প্রতিষ্ঠার কথা বলি, আমারে কেন দেয় ফাঁসি? আগে জবাব দাও। ইমাম মাথা নত করেছে, জবান বন্ধ হয়ে আসে। সাইদ কুতুবের সামনে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা খাও। আমার ভাইরা ভালো করে বুঝেন, তোমার কালেমা তোমাকে বেতন দেয়, আর আমার কালেমা কেন আমাকে ফাঁসি দেয়? বন্ধু, আজকের এই পৃথিবী ভালো করে বুঝে দেখেন, এই জমিনে লক্ষ লক্ষ আলেম ওলামা থাকতে আজকে বিসমিল্লাহ উঠে যাও, ঠিক আছে ঠিক? লক্ষ আলেম বিসমিল্লাহ তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, লক্ষ আলেম কোরআন দিয়ে নামাজ পড়ায়, 4 লক্ষ মসজিদে ইমাম কোরআন দিয়ে নামাজ পড়ায়, বিসমিল্লাহ তেলাওয়াত করে, সেই বিসমিল্লাহ উঠে যায়, মুখ খোলে না, মুখে কুলুপ মেরে নামাজ পড়ায়। কতক্ষণ ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, 4 লক্ষ মসজিদের ইমাম থাকতে এই জমিনে আমার নবীর নামে গালিগালাজ হয়, ঠিক না বে ঠিক? নবীর নামে নাস্তিকের গালি যায়, মুরতাদের গালি যায়, বোলাকারের গালি যায়, আব্দুল লতিফরা গালি যায়, আর আলেম ওলামারা মিলেন আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হামিয়া মুয়াজ্জিনেরা, বেলালের মতো মুয়াজ্জিন কই? বেলালের পিঠের চামড়া উঠে গেছে, বেলালের রক্তে মক্কার বালুকা লাল হয়ে গেছে, তাও বেলাল বলছে আবু জাহেল তোর গোলামি হবে না, হবে না, হবে না, ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, আমার নবীর গায়ে হাত পড়েছে, বেলাল ঝাঁপিয়ে পড়েছে, খাব্বাবরা ঝাঁপিয়ে পড়েছে। আজকের নবীর নামে যখন গালি হয়েছে, 4 লক্ষ মসজিদ ইমাম আর মুয়াজ্জিন, 8 লক্ষ আলেম ইমাম মুয়াজ্জিনরা যদি রাজপথে দাঁড়িয়ে সরকারের কাছে দাবি করতে, গভর্নমেন্ট আমরা রাজনীতি বুঝি না, আপনি ক্ষমতায় চিরকাল থাকেন, আমার নবীর নামে যারা গালি দিয়েছে ওদেরকে ফাঁসির মঞ্চে দেখতে চায়, ঠিক না বে ঠিক? কারা কারা চান তো হাত তুলে দেখান। আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজির, সাইদ কুতুব বলেছিলেন, হে ইমামেরা, হে ইমাম, তুমি জামাল নাসেরের গোলামি করে ইমামতি করো, তুমি গোলাম, তুমি চাকর, তুমি বেঈমান, তুমি বিশ্বাসঘাতক, তুমি ধোঁকাবাজ, তুমি প্রতারক, কালেমা পড়া, কোরআন পড়ে ইমামতি করো, আর আল্লাহর বিরুদ্ধে নাস্তিকবাদীদের গোলামি করে শাসন ক্ষমতায় রেখে দিয়েছ, ঠিক না বে ঠিক? তোমার মতো মুনাফিকের হাতে সাইয়েদ কুতুবের কালেমা পড়ার প্রয়োজন নেই। সাইয়েদ কুতুবের গিরায় গিরায়, শিরায় শিরায়, পশমে পশমে কালেমার জিকির হয়। সাইয়েদ কুতুব ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি, শাহাদাতের পেয়ালা পান করতে তৈরি হয়ে আছে, ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকে আলেম ইমামদের দরকার, তাগুতের বিরুদ্ধে মানবতার মতবাদী ঝুঙ্কার দিয়ে আমাদের ইমাম নাই, কলিজা ফেটে যায়। আমার ভাই বন্ধুরা, আমরা দেখতে পাই ইসলাম রাষ্ট্র ধর্ম আছে, কিছু কিছু বুদ্ধিজীবীরা তার বিরুদ্ধে কথা কয়, কথা বলেন। কয়েকদিন আগে বলেছে সব ধর্মের লোকে দেশে বাস করে, ইসলাম কেন রাষ্ট্র ধর্ম হবে?
আমার ভাই বন্ধুরা, এখন দরকার ইমামের দিল্লি শাহী ইমাম আব্দুল্লাহ বুখারীর মতো ইমাম দরকার। ভারতের কলকাতার হাইকোর্টে যখন মামলা হলো কোরআনের বিরুদ্ধে, কোরআনকে ব্যান করার জন্য মামলা হয়েছে, এই মামলা যখন শুনানি হয়, হিয়ারিং হয় কলকাতার কোর্টে, হাইকোর্টে, জাস্টিস পদ্মা ভাগীরথী জাস্টিস মহিলা কোর্টের শুনানিধি, দুই পক্ষ রেডি। হঠাৎ করে এক বুড়া পণ্ডিত প্রবেশ করেছে, নিখিল ভারতের সবচেয়ে জ্ঞানী গুণী সাহিত্য সম্রাট নামে ওই সময় খ্যাত পণ্ডিত ডক্টর অসিত কুমার বিশ্বাস। তিনি আসছেন, জাস্টিস উঠে দাঁড়ায় তাকে সম্মান দিয়ে বসতে দিলেন। তিনি বললেন, জাস্টিস আমি এসেছি। কেন স্যার, আপনি কেন? বলে, জানো তো আমি জ্ঞান পিপাসু মানুষ, জ্ঞানের সন্ধানে ছুটে এসেছি। শুনলাম কোরআন নামক পৃথিবীর সেরা একটা বই ব্যান করার জন্য মামলার হিয়ারিং হবে, তাই শুনতে এলাম। স্যার বসেন। বসলাম। ওই হিয়ারিং শেষে দুইটা প্রশ্ন আছে, আমাকে করতে দিন। পণ্ডিত বসলেন, শুনছেন হিয়ারিং। হিয়ারিং যখন শেষ, তখন তিনি বলছেন, জাস্টিস আমার অনুমতি দাও। উনি দাঁড়াইলেন। জাস্টিস প্রশ্ন করতে চায় দুইটা। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো, কোরআনের যে ভাষা, আমার জানা মতে ভাষাটা আরবি, তুমি জাস্টিস বিচার করবা ঠিক আছে, কিন্তু তুমি কি ওই ভাষা আরবি জ্ঞান রাখো? আমি যতটুকু জানি তুমি ইংরেজি জানো, হিন্দি জানো, বাংলা জানতে পারো, কিন্তু আরবির জ্ঞান তোমার নাই। তাহলে তুমি এই কোরআনের বিরুদ্ধে কিভাবে রায় দেবে? আগে জানতে চাই তুমি আরবি ভাষার জ্ঞান রাখো কি না। প্রশ্ন শুনে জাস্টিস মাথা নত করেছে। আমার ভাইরা, জাস্টিস মাথা নত করেছে। পণ্ডিত অসিত কুমার বলে, জাস্টিস এই ভাষা জ্ঞান তোমাদের নাই থাকে, কেমনে পক্ষে বিপক্ষে রায় দেবে, ভালো মন্দ কিভাবে তুমি বুঝবে? ও জাস্টিস রে, এই বাদী পক্ষ অভিযোগ করছে কোরআনের ভিতরে রাজনীতি আছে, বাদী পক্ষ অভিযোগ করছে কোরআনের ভিতরে যুদ্ধ নীতি আছে, 650 আয়াত আছে যুদ্ধের আয়াত। ওরা অভিযোগ করেছে ওরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, তারা বলছে গোটা কোরআন রাজনীতিতে ভরা, এটা দুই সাধারণ ধর্মগ্রন্থ নয়, দিস ইজ এ পলিটিক্যাল গাইড। ওরা বলছে এটা রাজনৈতিক গ্রন্থ, ধর্মগ্রন্থ নয়। ওরা বলছে এটা যুদ্ধের গ্রন্থ, এটা সাধারণ কোন গ্রন্থ নয়। আর আমরা মুসলমান বলে এতে রাজনীতি নাই, ঠিক না বেটি? কত বড় কপাল পড়া মুসলমান, যেই মুসলমান কোরআন রাজনীতি পায় না। রাজনীতি পায় আমেরিকার দরবারে, রাজনীতি পায় রাশিয়ার দরবারে, রাজনীতি পায় দিল্লির রাজপ্রাসাদে। এই মুসলমানের কলিজায় আসলে কোরআন না। ওরা খুঁজি পাইছে রাজনীতি, আমরা পাই না। আমার ভাই, এই কোর্টে প্রশ্ন চলে, আর এই জ্ঞানী গুণী পণ্ডিত বলছে, ও আমার জাস্টিস শোনো, গোটা পৃথিবীর জ্ঞানী গুণী বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে কোরআন সম্পর্কে, তারা পরিষ্কার একমত হয়েছে, there is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. গোটা পৃথিবীর বিজ্ঞানীরা একমত হয়েছে, এই কোরআনে যা আছে বিজ্ঞানসম্মত আইন, এই আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তবেই মানুষ শান্তি পাবে, আর এই আইন ছাড়া পৃথিবীর মানুষ শান্তি পেতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কোন ঠিক কিনা? আজকে আমার জমিন চুরি ডাকাতি চিন্তা হাইজাক মারামারি কাটাকাটি খুনোখুনি সুদ ঘুষ মদ গাঁজা জিনা ব্যভিচার আছে না নাই? জরিমানা আছে না নাই? এই বন্ধ করতে দুনিয়ার আইন দিয়ে হবে না, হবে না, হবে না। এই সব অন্যায় অবিচার, খুন গুম হত্যা সন্ত্রাস বন্ধ করতে হলে, মাদকের কালো থাবা বন্ধ করতে হলে আল কোরআনকে সংবিধান হিসাবে পার্লামেন্টে দেখতে চায়। কারা কারা চান দেখান? আমার ভাইরা রাগ করছেন নাকি? কোরআন কি কোনো দলের নাকি? কোরআন কার? আপনার আমার সবার, ঠিক না বেটি? তাই এটা মানলে কোনো ক্ষতি? কোনো ক্ষতি? বন্ধুরা, রাজনীতির গন্ধ নাকে শুকেন না দয়া করে। ওই পণ্ডিত বলেন, হ্যাঁ জাস্টিস রে, আমি কোরআন পড়েছি, কোরআনের ভাষা আমার জানা আছে, এই কোরআন ছাড়া মানবতার মুক্তি নেই।
তোমার কাছে আর একটা প্রশ্ন করি, এই কোরআন যার মুখ থেকে পৃথিবীর মানুষ পেয়েছে সে একজন মহামানব, ওই মহামানবের পরিচয় তুমি জানো কিনা? দ্বিতীয় প্রশ্ন, কোরআন যার মুখ থেকে আমরা শুনেছি পৃথিবীর একজন মহামানব, এই মানবের পরিচয় জানে আছে না নাই তোমার? হ্যাঁ বন্ধুরি, এই পৃথিবীর জন্য একজন মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ঠিক? আমার কথা কেন ঠিক কি না? আরে জজবানটা বলেছেন এই জমিনে শান্তি পেতে হলে একজন নেতা দরকার। কয়জন? তিনি বলছেন, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various cares to ideas, domestic to ideas, peace and happiness. পরিষ্কার কথা হলো, অশান্তির আগুন নিভাতে জমিনে শান্তি পেতে হলে মুহাম্মদকে নেতা মানতে হবে, মুহাম্মদকে বিচারপতি মানতে হবে, মুহাম্মদকে শাসক মানতে হবে, মুহাম্মদকে রাষ্ট্রপতি মানতে হবে। মুহাম্মদ ছাড়া কারোর নেতৃত্বে এই জমিনে শান্তি হতে পারে না। ঠিক না রে ঠিক? জোরে বলেন ঠিক কি না? সেই নবীর নামে গালি হয়, নবীর সুন্নাহ নিয়ে কত কথা বলে। এই কিছুদিন আগে একজন অভিনেতা, আপনারা নাম জানেন, নাম শুনলে তো মনে হয় সে একটা জান্নাতি মানুষ, জাহিদ হাসান, কিন্তু সে দাড়ি নিয়ে উপহাস করে নাটক করেছে। ঠিক না বেঠিক? আমি অনলাইনে দেখলাম গুলশানে আটিজান হামলাকে কেন্দ্র করে যে অভিনয় নাটিকা হয়েছে সেখানে এই বেচারা দাড়ি লাগায় অভিনয় করে বুঝাইছে দাড়িওয়ালা সন্ত্রাসী জঙ্গি। অথচ গুলশান হামলার ব্যাপারে প্রশাসন নিশ্চিত প্রমাণ করেছে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা নয়, ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটির পোলাপান্ডায় হামলাটা করেছিল। কথা বলে ঠিক নেবে ঠিক? তাহলে আমার নবীর দাড়ি লাগায় অভিনয় করার অধিকার তোরে কে দিয়েছে? দাড়ি কার সুন্নাত? একটু কথা বলেন ভাই, দাড়ি কার সুন্নাত? নবীর প্রেমে শুধু দরুদ পড়া জিলাপি খাওয়ার ব্যাপার না, দাড়ি হলো নবীর সুন্নাত। এই নবীর সুন্নাত নিয়ে মুসলমানের নাম নেওয়া কে দিয়েছে অভিনয় করার? দাড়িওয়ালা মানে জঙ্গি, দাড়িওয়ালা মানে সন্ত্রাসী অভিনয় করে বোঝাতে চাইছে কেন? আমরা পরিষ্কার বলতে চাই, নবীর দাড়ি অপমান করেছে, নবীকে অপমান করেছে, নবীর উপরে অপমানের বোঝা চাপিয়েছে। এই মুরতাদের বাচ্চা নবীর দুশমনের ক্ষমা হতে পারে না, পারে না, পারে না। কারা কারা চান তার বিচার? তো হাত তুলে দেখান।